এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলি দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আরও দিতে হবে, বেশি করে দিতে হবে। পেঁয়াজ দিয়ে সুন্দর করে, তারপরে লবণ দিইনি, সেই লবণ দিচ্ছি। ঝালের জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যাতে ঝাল হয়। কাঁচামরিচ তো দিয়েছি, গোলমরিচ দিব, সাথে শুকনো মরিচও দিয়ে দিলাম। ধনিয়া ফাঁকি দিচ্ছি, জিরের ফাঁকি দিচ্ছি, দারচিনি দিচ্ছি, এলাচ দিচ্ছি, গোলমরিচ, বড় এলাচ সব দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করব হাজি বিরিয়ানির মতো, যার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো মশলা একদম সুন্দর করে মিক্স হয়ে যায়। এর আগে টক দই দিয়ে, একটু তেহারির মশলা দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, আদা রসুন, টক দই আর তেহারি মশলা দিয়ে। এখন বাদ বাকি যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে আমি মেখে বসিয়ে দিচ্ছি, যাতে এখন আমার মাংসটা একদম পুরোপুরি হয়ে যায়। তো এই দেখুন কি সুন্দর করে আমি এভাবে করে বসিয়ে দিয়েছি। এখন মাংসটা হতে থাকুক, তারপরে আমি চাল ধুয়ে এখন ঝরা দিয়ে দিব, যাতে আমি পোলাওটা করে এটার সাথে মিশিয়ে দিতে পারি। চুলায় আগুন দিয়ে দিলাম। তেজপাতা দিইনি, তেজপাতাটা দেওয়া বাকি আছে, সেটা দিয়ে দিচ্ছি। এই তো তেজপাতা দিয়ে দিচ্ছি। মাঝখানে এমন হয়েছিল যে কোথাও তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না, তো পেয়ে গিয়েছি ইনশাল্লাহ। বসাই দিলাম বিসমিল্লাহ আল্লাহর নামে। তেজপাতা দিয়ে আর একটু নেড়ে দিলাম। সুন্দর মতো ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হয়ে যাক। এই তো মাংস থেকে পানি উঠে গেছে, মাংস অলরেডি অর্ধেকের মতো রান্না হয়ে গেছে। পানিটা যখন শুকাবে তখন আমরা মাংসটা নামিয়ে ফেলবো। আমি এর মধ্যে অবশ্য 2বার নেড়ে দিয়েছি, এখন আবার আপনাদেরকে দেখি একটু নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যায়। আবার ঢেকে দিলাম। পোলাও চাল ধুয়ে ঝরে রেখেছিলাম, এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি। তোর হাতে থেকে চপিং বোর্ড ফেলাইছিস? রাখছিলাম ভালোভাবে থাকে। সরিষার তেল দিয়ে বসিয়ে দিচ্ছি, যেহেতু এটা হাজির বিরিয়ানির মতো করতেছি, পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে হচ্ছে। চালটা একটু ভেজে নেব সুন্দর করে। এই যে চালটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো।
ওয়ালে আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। যে পানিটা ফুটে উঠেছে, সুন্দর করে নেড়ে দিলাম। এই তো পোলাওর পানিটা শুকিয়ে গেছে। চালটা একটু ফোটা বাকি আছে, আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। মাংস রান্নাটা এখন পোলাওর মধ্যে ঢেলে দিলাম। এই যে দেখুন, সুন্দর করে মাংসটা ঢেলে দিয়েছি। এখন নিচের চালগুলো ফুটে যাবে এবং এটা তেল মশলাটা সুন্দর করে পুরো ভাত রাইসটার সাথে মিক্সড হয়ে যাবে। এবার তেহারাটা একটু উল্টে দিচ্ছি। নিচের ভাতগুলো করে উঠিয়ে দিচ্ছি। খাওয়ার আগে আরেকবার সুন্দর করে নেড়ে তারপরে নামিয়ে নেব। এই যে দেখুন, তেহারিটা পুরো লাস্ট নাড়া দিয়ে নিচ্ছি। কি সুন্দর ঝরঝরা হয়েছে। অনেকদিন পর বেশ মজার খেলাম। ফিরোজ ভাই, কেমন হয়েছে রান্না? রান্না ভালো হয়েছে, হাঁড়িটা চমৎকার।